চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গরমের একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এখন কিন্তু গরম পড়েছে, শুধু গরমের যেসব রেসিপিগুলো হয় সেগুলো কিন্তু খেতে হবে, বানাতে হবে, তবে কিন্তু শরীরটা ঠিক থাকবে। যা প্রচণ্ড গরম পড়েছে, আজকে গরমের কথা মাথায় রেখে আজকে রান্না করব আমেরিকান রুই মাছ, সজনে আলু দিয়ে পাতলা ঝোল। আমেরিকান রুই মাছ পুরো জ্যান্ত মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই আমেরিকান রুই মাছ দিয়ে এই সজনে আলু দিয়ে হবে পাতলা ঝোল। লবণ, হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। জ্যান্ত মাছ আপনারা সজনে আলু কেন যে কোনো শাক দিয়ে রান্না করে খেতে পারেন। গরমের দিনে কিন্তু কম মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছ ভেজে নেব। যেরকম হেলাঞ্চা শাক, কুলেখাড়া শাক অথবা কলমি শাক, লাউ শাক, কুমড়ো শাক, যে কোনো শাক দিয়ে জ্যান্ত মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর গরমের সময় কিন্তু এইসব রেসিপি কিন্তু খেলে তবে কিন্তু খুব ভালো থাকবে শরীর। আমি আগেই তেল বসিয়ে দিয়েছি, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। ঠিক মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেবো। সবগুলো একসাথে উল্টে দেবো। জ্যান্ত মাছ খুব কড়া করে ভাজবো না, এরকম ভাবে লাল খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেবো। এইভাবে সব মাছ ভেজে নেব। তারপরে সব মাছ ভেজে নিয়েছি। তেলের মধ্যে সজনে আলুগুলো একটু ভেজে নেব। আপনারা মশলার মধ্যে সজনে আলুগুলো কষিয়ে রান্না করতে পারেন, কিন্তু জ্যান্ত মাছ দিয়ে সজনে আলু আলাদা করে ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আপনারা এগুলো রান্না করে খেয়ে দেখবেন। এগুলো জ্যান্ত মাছের সজনে তেলের মধ্যে ভেজে রেখেছে খুব সুন্দর করে ভাজা ভাজা করে দিয়েছি। সজনে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিয়ে তরকারিটা বসাবো। এবার বসাবো, ফোড়ন করে দেবো, কড়াইতে একটু তেল দিয়ে দেবো। মশলা একটু ভালো করে গুলিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, ভালো করে গুলিয়ে নেব। গুলানো মশলা, পাঁচফোড়ন, ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ঝেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা সজনে আলুগুলো দিয়ে দেবো। সজনে আলুর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেও ভাজা হয়ে গেছে, ওদের লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম। এখন ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। ভেজে রাখা সজনে আলু এখন মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আলু আর ডাটা খুব ভালো করে মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল একটু বেশি করেই দেবো, তাহলে পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। জন্য ঢাকা দিয়ে দেবো। বেশ কিছু চাপা দেওয়া ছিল, এখন সজনে আলু সিদ্ধ হয়ে যেতে দেখবো। এটা তো সেদ্ধ হয়ে গেছে, আলু হালকা সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ, মাছগুলো দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। পাতলা ঝোল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। টকবক করে ঝোল ফুটছে। সজনে আলু দিয়ে আমেরিকান রুই ঝোল হয়ে গেছে। এখন তো খাওয়ার অপেক্ষা, কিন্তু ভাত এখনো হয়নি।
ওই জন্য আগে খেয়ে দেখাচ্ছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবেন। তা এরকম আরও গরমের অনেক রেসিপি আসতে চলেছে, আপনারা পাশে থাকুন। দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।